নিত্য প্রয়োজনীয় ঊর্ধ্বমুখী বাজার পরিস্থিতিতে অনেকেই ছোট করেছেন তাদের বাজারের তালিকা। দুধ ডিম খাওয়া তো ছেড়ে দিতে হয়েছে দামের কারণে। 20 টাকার নিচে কোনো শাকের আটি পাওয়া যায় না। বাজার করতে ক্রেতাদের উঠছে নাভিশ্বাস। সবজির দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ক্রেতাদের। পেঁয়াজ, আদা, রসুন, ডালের দাম আগের মতো থাকলেও তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। সাথে বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। অরিজিনাল দেশি পেঁয়াজ বিক্রি করতেছি আমরা খুচরা 75 টাকা, আর হাইব্রিড কিন বিক্রি করতেছি খুচরা 70 টাকা। দেশি রসুন 100 টাকা, চায়না রসুন 140 টাকা। লুজ তেলটাও লিটারে 5 টাকা 60 টাকা বাড়ছে আগে থেকে। সোনালী 12 টাকা বাড়ছে আর ব্রয়লার 8 টাকা বাড়ছে। এদিকে মাছের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে। মাছের দাম একটু বাড়তি, যেমন 320 টাকা 300 টাকা বেচতেছি 260 আর 340, আর হলো এটা মিরকা বেচতেছি 240 আর গেলাস 260। ট্যাংরা মাছ বেচছে আপনার 600 560, পাবদা বেচতেছি 350 400 টাকা। বোয়াল 450 আর 500, শিং 300 টাকা ভাই, আর লইটা 150। আগে গোছ বেচতাম 780 টাকা 800 টাকা, অন বেচতাম 720 টাকা 30 টাকা। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দুষলেন ক্রেতারা। বেগুন 120 টাকা, চিচিঙ্গা 50, বটবড়ি 100, সিম হচ্ছে 240, কাঁচামরিচ হচ্ছে 200। নিম্নবর্তী যারা লোকজন আছে তাদের সব হাতের নাগালের বাইরে। যে কোনো তরি তরকারি কিনতে গেলে 80 টাকা 100 টাকার নিচে কোনো তরি তরকারি নেই। জিনিসের অনেক দাম, আমরা ওটা কিনতে পারি না। প্রতিদিনই কয়েক ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। হয়তো যে বাজারে একটা টার্গেট করে আসছে 2 কেজি বাজার তার প্রয়োজন, সে বাজারে এসে হয়তো 1.5 কেজি বা 1 কেজি নিয়ে যাচ্ছে। সরকার যদি ব্যবস্থা নেয় তাহলে তো আমার জন্য ভালো হয়। এদিকে নিয়মিত বাজার মনিটরিং করলে এমন অবস্থা হতো না বলে মন্তব্য সাধারণ মানুষের। ঠিক আছে, 120 টাকা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।